কলকাতা শহরের প্রাচীনতম জনপ্রিয় তীর্থস্থান দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে স্বাগত সকল দর্শক বন্ধুদের। আমার কলকাতা শহরের সবচেয়ে প্রিয় মন্দির এই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। চলুন আজকে আমরা দক্ষিণেশ্বরের মা কালীর মন্দির থেকে ঘুরে আসি। দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক, এটা ফেরিঘাট, আর এই দিকটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরে ঢোকার গেট। এটা পান্ডাদা ও নীনা বৌদির উদ্যোগেই আজকে আমার দক্ষিণেশ্বর মন্দিরে আসা। দক্ষিণেশ্বরের মন্দিরে কেউ যদি হেঁটে প্রবেশ করতে চায় তাহলে ওপরের রানী রাসমণি স্কাই ওয়াক দিয়েই প্রবেশ করতে হবে। স্কাই ওয়াকের নিচ দিয়ে গাড়ি যাতায়াত করে। একটু কনফিউজিং, যখন আমরা আসছিলাম তখন হচ্ছে গাড়িটা কোন দিক দিয়ে নিয়ে আসবো ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছিল না। যাই হোক, মানে সেরকমভাবে গাইড করানো নেই, যে দুদিক দিয়ে গাড়ি চলছে বুঝতে পারিনি। মন্দিরের গেট এটা, আর এই দিক দিয়ে ঢুকে এই বাঁহাতেই পার্কিংয়ের ব্যবস্থা। পার্কিং লটটা বেশ বড়। মন্দির কমপ্লেক্সে গাড়ি রাখার রেট চার্ট। বাইক নিয়ে এলে 10 টাকা প্রতি ঘন্টা এবং 4 চাকা বা ফ্যামিলি কার নিয়ে এলে প্রতি ঘন্টায় 30 টাকা দিতে হয়। 1855 সালে হুগলি নদীর ধারে মা ভবতারিণীর নবরত্ন শৈলীর এই মন্দিরটি নির্মাণ করেছিলেন লোকমাতা রানী রাসমণি। মন্দিরে প্রবেশের কিছুটা আগেই রয়েছে জুতো রাখার স্থান। এখানে আপনি বিনা পয়সায় জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দির কমপ্লেক্সের মধ্যেই আছে লকার রুম, মোবাইল, ক্যামেরা, ব্যাগ ইত্যাদি রেখে মন্দিরে প্রবেশ করা যায়। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মন্দিরে, মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির। আর এটার প্রতিষ্ঠাতা হলো আমাদের বিখ্যাত কলকাতার মানুষ রানী রাসমণি। তবে এটা এখন ট্রাস্টে পরিণত হয়েছে। রানী রাসমণি এমন সুন্দরভাবে উইল করেছিল, এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি হবে না, তো এটা ট্রাস্টের মধ্যেই আছে, আর সেই জন্যই এত সুন্দরভাবে রাখা আছে। তবে এখানে পুজো দেওয়ার নিয়মকানুন একটু অন্যরকম। আমাদের মোহর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস নিয়ে সুন্দর একটি ভিডিও রয়েছে। ওপরের আই বাটনে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সেও ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। এটা হলো দক্ষিণেশ্বরে মন্দিরের প্রসাদ কেনার জায়গা, মানে এখানে ডালা কেনার জায়গা। এখানে অনেকগুলো স্টল আছে। এইদিকে একটা রাস্তা আছে, আবার এটাও একটা এন্ট্রান্স আছে। অন্যান্য মন্দিরের মতো দক্ষিণেশ্বর মন্দিরে মানত করে বা এককভাবে পুজো দেওয়া যায় না। মন্দিরে ডালা দিয়ে মায়ের কাছে পুজো দেওয়ার রীতি আছে, তবে সেটি লাইনের মাধ্যমে খুবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। মায়ের পুজো দেওয়ার ডালার মূল্য শুরু 51 টাকা থেকে। কালীঘাট মন্দিরের মতো এখানেও মায়ের পুজো হয় পেঁড়া দিয়ে। আমি 10 টাকা আবার এক্সট্রা দিয়েছি। আরে আপনি তো 60 টাকা নিয়েছেন, 60 টাকা বললাম 10 টাকা। আমি 151 করবেন, আমাকে টাকা দেবেন। দক্ষিণেশ্বরের মন্দিরের পুরোহিত বা সেবায়েতরা দর্শনার্থীদের খুব সুষ্ঠুভাবে মা ভবতারিণী দর্শনের সুযোগ করে দেয়। অনেক ভিড় থাকলেও খুব কম সময়ের মধ্যেই আপনি মায়ের দর্শন পাবেন। দক্ষিণেশ্বরের মন্দিরে ভিআইপি লাইন নামে কোনো টিকিট বিক্রয় হয় না। সকাল 6টার সময় মন্দিরের দরজা খোলে জনগণের জন্য, আবার দুপুর 12:30 নাগাদ মন্দিরের দরজা বন্ধ হয়, আবার দুপুরবেলা 3টে নাগাদ মন্দিরের দরজা খোলে, 7:30টার দিকে মন্দির বন্ধ হয়। তো এই হচ্ছে মন্দিরের শিডিউল। এদিকটা হচ্ছে সব ডালার দোকানগুলো আছে। মন্দির কমপ্লেক্সের ডালার দোকানগুলোর পেছন দিকে আছে বেশ কিছু স্টল, যেখানে আপনি পাবেন
পুজোর বিভিন্ন সামগ্রী, বাচ্চাদের খেলনা, মেয়েদের সাজের জিনিস, এছাড়াও বেশ কিছু খাবারের দোকানও আছে এখানে। ডালার দোকানগুলোর পেছন দিকেই আছে এরকম সুন্দর ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে মূর্তি আছে, বিভিন্ন ধরনের পিতলের জিনিসপত্র আছে। তো এখানটা বেশ সাজানো গোছানো, আগে এরকম সাজানো ছিল না, রিসেন্টলি এরকম সাজানো হয়ে গেছে। সঙ্গে পিছন দিকটা আবার খাবারের দোকানপাটও আছে, হালকা খাবারের দোকানপাট আছে এই দিকটা। মন্দির কমপ্লেক্স থেকে বেরিয়ে রানী রাসমণি স্কাইওয়াকের নিচ ধরে কিছুটা এগোলেই বাঁদিকে পাবেন বেশ কিছু খাবারের দোকান। বাঁদিকের রাস্তায় আছে প্রচুর ফুড স্টল, এদিকে সব হোটেলগুলো আছে। এখানে খাওয়ার হোটেল, এখানে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ করার ব্যবস্থা আছে, প্লাস চা পাও পাওয়া যাচ্ছে। মন্দির কমপ্লেক্সের মাঝামাঝি জায়গায় অবস্থিত স্বামী বিবেকানন্দের বিশাল এই মূর্তি। মন্দির কমপ্লেক্সে ঢোকার মুখে বাঁ দিকে আছে গাড়ি পার্কিংয়ের জায়গা, আর ডান দিকে এই বিল্ডিংয়ের নিচের তলায় আছে ফুড প্লাজা বা ভোজনালয়। মূল মন্দিরে প্রবেশের মুখেই রয়েছে শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও রানী রাসমণির বিশাল 3টি ছবি। মন্দিরে ঢোকার এন্ট্রান্স এটা। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন যুগ অবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। সামনেটা যে বেরোনোর পথ, আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের প্রবেশের মুখে অবস্থিত লোকমাতা রানী রাসমণি মন্দিরের সামনে। মন্দিরের মধ্যে স্থাপিত আছে রানী রাসমণির শ্বেতপাথরের অপূর্ব সুন্দর একটি মূর্তি। রানী রাসমণি মন্দিরের ঠিক পেছন দিকেই আছে সুন্দর একটি নহবতখানা। রানীমার মন্দিরের ডান হাত ধরে কিছুটা এগোলেই আপনার চোখে পড়বে বিশাল একটি নহবতখানা। প্রাচীনকালে উৎসবের সময় এখানেই বসত সানাই, তবলা ইত্যাদি বাদ্যযন্ত্র। বর্তমানে নহবতের কিছু অস্তিত্ব নেই, তবে এই স্থানে নিচের তলায় একটি মন্দির স্থাপিত রয়েছে। নহবতের ডান পাশ দিয়ে কিছুটা এগোলেই পাবেন মন্দির কমপ্লেক্সের গঙ্গা স্নানের ঘাট। কলকাতার দিক থেকে দক্ষিণেশ্বর মন্দিরে আসার জন্য প্রচুর বাস আছে। এছাড়াও দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনও আছে। কলকাতা থেকে মন্দিরের দূরত্ব 10-12 কিলোমিটারের মতো। হাওড়ার দিক থেকে এলে বালিখাল হয়ে বালি ব্রিজ ক্রস করে চলে আসতে পারেন দক্ষিণেশ্বরের মন্দিরে। নহবতের বাঁ দিক দিয়ে যাওয়ার পথে মন্দিরের প্রাচীনতম স্নানঘাট। রাস্তার বাঁ দিকে আছে 12টি শিব মন্দির। মন্দির কমপ্লেক্সের ভেতরেই আছে 12 শিব মন্দির। একদিকে আছে 6টা, আরও একদিকে আছে 6টা। রাস্তার বাঁ দিকে আছে হুগলি নদী এবং নদীর তীরে চোখে পড়বে বেশ কিছু মনীষীদের মূর্তি। হুগলি নদীর তীরে এই ঘাটের সোজাসুজি আছে মহিলাদের স্নানঘর, তবে বর্তমানে তা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাচীনকালে নৌকা বিহারের মাধ্যমেই মন্দিরে যাতায়াতের প্রচলন ছিল, সেই জন্যই রানী রাসমণি মন্দিরে প্রবেশের জন্য গঙ্গার এই ঘাটের সামনেই মহিলাদের উদ্দেশ্যে স্নানঘর তৈরি করিয়েছিলেন। আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরের ঘাটে। দেখা যাচ্ছে এটা হচ্ছে বালি ব্রিজ, চলে যাচ্ছে। আমরা জল তুললাম না, বড় ও ঠিক আছে, যা হয়েছে ঠিক আছে। তো গঙ্গা জল নিলাম একটু,
আর অনেকজনই আমরা এসেছি, প্রায় 2টো গাড়ি নিয়ে এসেছি। একটা গাড়িতে 4 জন আর একটা গাড়িতে 5 জন। অনেকে মিলে 12:30টার মতো বাজে। 12:30 এই সময় মন্দির বন্ধ হয়ে যায়। তো এরপরে আবার মন্দিরে ভোগ খাওয়ানোর ব্যাপার আছে, তো ভোগও খাবো আমরা মন্দিরে। মন্দিরের গঙ্গার ঘাটের গায়ে আছে একদম শিব মন্দিরগুলো আছে। 6টা শিব মন্দির আছে, ওই পারে আবার 6টা আছে। আর এখানে সব মনীষীদের মূর্তি করা হয়েছে, রিসেন্টলি করা হয়েছে, বেশি দিন হয়নি। তো এই জায়গাটা খুব সুন্দর, এখানটা অনেকক্ষণ বসে থাকলেও ভালো লাগবে। বিকেলবেলা টাইম এলে বেশ এখানটা সুন্দর লাগে, প্লাস সানসেটটাও ভালো দেখা যায়। আর পেছন দিকেই আছে হচ্ছে বালি ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল করে। দক্ষিণেশ্বরের এই মন্দিরে মা ভবতারিণী রূপে পূজিত হন। এটা হচ্ছে এক্সিট, মন্দির দর্শন করে বেরোনোর স্থান। এখানে একটা তুলসী মঞ্চ আছে। দক্ষিণেশ্বরের এই মন্দিরটি নবরত্ন শৈলীতে নির্মিত। তো বাওয়ালিতে যে নবরত্ন মন্দির আছে, মানে কৃষ্ণ মন্দির আছে, তো সেই মন্দিরের আদলে দক্ষিণেশ্বরের এই মন্দির তৈরি করা হয়েছিল। প্রতিষ্ঠাতা ছিলেন রানী রাসমণি। কালী টেম্পলে একটা আবার এরকম পুলিশ পোস্ট আছে। দক্ষিণেশ্বরের মন্দিরে দুপুরবেলা ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। তো এখানে ভোগের জন্য 100 টাকা করে পার হেড নেয়। দুপুর 1টার পর থেকে ভোগ খাওয়ানো হয়, 3টে পর্যন্ত খাওয়ানো হয়। আর মোটামুটি ধরে রাখুন ওই 12টা, 12:30টার দিকে মন্দিরে গেট বন্ধ হয়ে যায়। ওই সময় বাইরের থেকে ভেতরে প্রবেশ নিষেধ। তো ভেতরে যারা থাকবেন তাদেরকেই ভেতরে থাকতে হবে এবং ভোগ খাওয়ার সময় যেতে হবে প্রায় ওই মোটামুটি 1টার পরে যেতে হয়। তো আমরা ভোগ খেলাম, এখন প্রায় 3টে বাজে। আমরা ভোগ খেয়ে একটু মন্দিরে বসে এসেছি। যতবারই আসি না কেন মন্দিরে, মানে দারুণ লাগে। প্রত্যেকবারে এসে মনে হয় যেন আবার আসি। জয় মা ভবতারিণী। দক্ষিণেশ্বরের কালী টেম্পল দেখাচ্ছি, এখান থেকে বেশ সুন্দর মন্দিরটা। এখান থেকেই ছবি তোলা যায় অ্যাকচুয়ালি। এই দেখো, নবরত্ন শৈলীর মন্দির, দক্ষিণেশ্বরের মা কালীর মন্দির। এটা হচ্ছে জুতো রাখার জায়গা। এখান থেকে এই মন্দিরের ঠিক পিছন দিকটায় প্রবেশ করা যায়। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। কলকাতার কাছাকাছি তোমাদের সবচেয়ে প্রিয় মন্দির কোনটি কমেন্ট করে জানিও। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তারই ভিডিও পোস্ট করি আমাদের মোহর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন রাখার অনুরোধ রইল, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। খাওয়ানোর দাওয়ানোর ব্যবস্থাটা খুব সুন্দর। ভোগে ছিল প্রথমে খিচুড়ি দিয়ে গেল, তারপরে ভাত, শুক্তো ছিল, তারপরে একটু ফ্রাইড রাইস বা পোলাও মতো এসেছিলো, ওর সঙ্গে একটা মটর দিয়ে পনির দিয়ে একটা তরকারি ছিল, তারপরে আবার নিয়ে এলো ডাল, সবজি। খাওয়া দাওয়ার ব্যাপারটা অর্গানাইজ না। আর তারপরে ছিল হচ্ছে চাটনি আর হচ্ছে পায়েস ছিল। 400-500 লোক একসঙ্গে বসে খাওয়ার ব্যবস্থা এখানে আছে। তবে খাওয়াটা ব্যবস্থাটা একটু নতুন করেছে, ভেতর দিকটায় একটু। আগে মন্দিরের কোনাকুনি একটা জায়গায় ছিল, এখন মন্দিরের পেছন দিকটায় করেছে, একটা সুন্দর জায়গা করেছে, ওখানেই খাওয়া দাওয়া চলে। তো ভোগ মোটামুটি ভালোই লাগলো আমাদের। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে।